হয়তো দেখছো। অনেকদিন পর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমাদের সামনে, অনেক টিপস এন্ড ট্রিক রয়েছে, তো দেখতে থাকো। সো আজকে অনেকদিন পর ভিডিও বানাতে বসেছি, খুব ঠান্ডা লেগে আছে, তার উপরে এসি চলছে। তো চলো শখ শখ করতে করতে ভিডিও স্টার্ট করি। গরমকাল পড়ে গেছে, মানে মারাত্মক সিজন, মেকআপ একদম টিকতে চায় না। তো তার জন্য আমি নিজে মেকআপ করলে কি কি করে দেখাই সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে প্রথম একটা টিপস বলি, প্রথমে কিন্তু লিপ বাম লাগাতেই হবে। আমার তো সামার সিজনেও ঠোঁট ফেটে যায়, এটা একটা হাসির ব্যাপার তোমরা ভাবতে পারো। তো মোটামুটি লিপস যদি ড্রাই থাকে, ক্র্যাক থাকে, তো মেকআপ স্টার্টের আগে কিন্তু ঠোঁটে লিপ বাম লাগাতেই হবে। তো আমি এখানে লেটস হাইপেনের লিপ বাম জয়পুর এবং আমি মানালি গিয়েছিলাম, সবাই আমারটার থেকে অ্যাপ্লাই করেছে। আমি বলেছিলাম আমাকে চাঁদা তুলে কিনে দিতে, কিন্তু কেউ আমাকে কিনে দেয়নি। আমি আজকে রিকোডের ময়শ্চারাইজার ইউজ করছি, দু হাত অ্যাপ্লাই করতেই পারি। জানি না ফোনের সেটিংয়ে মাঝে মাঝে কেন ব্রাইটনেসটা কমে যায়। আমি এখানে আলো জ্বালিয়েছি, দিয়ে তোমাদের সামনে এখানে মেকআপ করছি। শর্ট করে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি, কালার বারের প্রাইমার ইউজ করছি আমি, সিলিকন বেস প্রাইমার। দ্যাট মিনস কোথায় অ্যাপ্লাই করবে? নাকের চারধারে, কপালে, গফের কাছে, ফাইন লাইন্স যেখানে আছে ওখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। খুব বেশি কিন্তু প্রোডাক্ট আজকে ইউজ করবো না, কারণ আমি এটা নর্মাল মেকআপ করছি, তোমার আমার সবার জন্য। কিভাবে অল্প মেকআপে তুমি এই গ্ল্যাম লুক ক্রিয়েট করতে পারো একটা যে কোনো সামারের জন্য, লং লাস্টিং মোটামুটি। এবার 52 কনসিলার, মানে এটা যে কি ভালো তোমাদেরকে আমি কি বলি। আমাদের স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক কনসিলার নিতে হবে। ওটাও ঢাকবো। তো এবারে কি করব? ওয়েট করব। ওয়েট করার পর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, তোমাকে ঠিক ব্রাশ নিতে হবে। আমি বলবো বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করবে না। বিউটি ব্লেন্ডার যদি অ্যাপ্লাই করো, ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু শুষে নেয় বিউটি ব্লেন্ডার। সো দিস ইজ দ্য কনসিলার ব্রাশ অ্যান্ড ম্যাজিক্যাল ব্রাশ। You must have this and you need this if you want a full flawless base. So definitely you can purchase this one. Okay, so this is the brush of PAC 219. এক্সেসটা নিয়ে আমি চোখের উপরে অ্যাপ্লাই করে নেব, যে তোমার চোখের উপরেও ব্ল্যাক স্পট আছে, দ্যাট মিনস পিগমেন্টেশন আছে, হয়ে গেল। হালকা একটা অরেঞ্জ টিন্ট আছে, তো ওটা আমি যখন স্কিন টোনের কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ওটা চলে যাবে। সেম কনসিলার নিয়েছি অন্য শেডের, ওটা হচ্ছে 05, নিউট্রালাইজ করছি। খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, কারণ ঘামে মেল্ট হওয়ার চান্সেস থাকে। আর এটা কিন্তু হাইড্রেটিং কনসিলার, তো এসিতে থাকলে ঠিক আছে, আদারওয়াইজ একটু দেখে শুনে ইউজ করবে। অনেকটা ঢেকে গেছে। এরপর হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনটা স্কিন টোনের সাথে একদম ম্যাচ হতে হবে। আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব মেবেলিন সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 228। তো এটা কিন্তু খুব গরমের জন্য যাবে না, যদি তোমার স্কিন কম্বিনেশনের হয় তাহলে এটা কিন্তু যাবে, কিন্তু খুব যদি অয়েলি হয় এটা মেবি যাবে, কিন্তু তুমি একটু থিক কনসিলার তখন ইউজ করবে। মানে খুব কিছুক্ষণ পরে এটা অয়েল আসতে পারে এবং অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্সেস থাকে, আমি যেটা ফিল করেছি। বাট আমার স্কিন টোনের সাথে এক্সাক্ট ম্যাচ বলে আমি এটা অ্যাপ্লাই করি, আমি বাকি ম্যানেজ করে নেব। দেখা যাচ্ছে গড়ে গড়ে পড়ছে। প্রোডাক্ট লাগানোর আগে একটু ম্যালসিফাইং করতে হবে, আমি একটু অ্যাক্টিভ করে নিচ্ছি এটাকে। একদম লাইট কভারেজ চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবে, মানে ব্লেন্ড করবে, আর যদি ফুল কভারেজ চাও তাহলে ব্রাশ। আমি ডট 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 করে অ্যাপ্লাই করছি এইভাবে। এই এক্সেসটাকে আমি গলায় লাগিয়ে নেব। আমি ওই ব্রাশটাই অ্যাপ্লাই করছি, দেখে মনে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, মানে এতটাই ভালো একটা হালকা গ্লো দিচ্ছে। দেখো লুমি ম্যাট বলেছে। আমার কিন্তু মেবেলিনের প্রোডাক্ট খুব ভালো লাগে। ক্যামেরাতে কতটা ক্যাচ করছে আমি বুঝতে পারছি না, বাট অন দ্য স্পট আমি যে সামনে নিজেকে দেখছি একদম পুরো স্কিনই লাগছে। নাও আই এম ইউজিং দিস বিউটি ব্লেন্ডার, জাস্ট হালকা করে। আমার মনে হয় না প্রয়োজন আছে বিউটি ব্লেন্ডারের, খুব জোরে প্রেশার দেবে না, তাহলে তলার প্রোডাক্ট উঠে চলে আসবে। এরপর একটু হাইলাইট করার জন্য আমি 03 ইউজ করছি, সেম ফরএভার 52, জাস্ট একটু স্লাইট। তোমাদের যাদের না ডার্ক সার্কেল নেই, পিগমেন্টেশন নেই, তারা কিন্তু এসব কিছু স্কিপ করতে। একটুখানি ওয়েট করার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। এক্সেসটাকে আইলিডে লাগিয়ে নিচ্ছি অ্যাজ এ আইশ্যাডো বেস, মানে আলাদা করে আর কনসিলার অ্যাপ্লাই করবো না চোখের ওপরে। তো পাউডারের জন্য আমি এখানে নিয়েছি পিএসসির হচ্ছে লুজ পাউডার। এক্সেসটা ছেড়ে দিয়েছি। ব্রোঞ্জার অনেকদিন আগেই ভেঙে গেছিল, সেখানে আমি ডাব্বার ভেতরে এটাকে রেখেছি।
এটা মাই গ্ল্যামের আই থিঙ্ক নামটা ভুলে গেছি, সেই নীল আর বেগুনি কালারের একটা কভারে পাওয়া যায়। সেই আমি আজকে শাইনিং ব্লাশ ইউজ করব। এটা হচ্ছে কালার বারের, মানে পুরো ভেঙে একদম চুম্বুর হয়ে গেছে। তো একটু নিচ্ছি গুঁড়োটা, ডাস্ট অফ করব। তোমরা চাইলে ম্যাট ব্লাশ ইউজ করতে পারো, আমি তো সবসময় ম্যাট ইউজ করি, এখানে একটু শাইন ইউজ করলাম। শাইনিং বেসটাকে লক করার জন্য হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমাদেরকে সেটিং স্প্রে ইউজ করতে হবে। এখানে মেবেলিনের ম্যাট সেটিং স্প্রে ইউজ করছি, তোমরা যে কোনো ম্যাট সেটিং স্প্রে ইউজ করতে পারো। এরকম ন্যাচারাল লুকের জন্য আমি ন্যাচারাল হাইলাইটার প্রেফার করি, তো তার জন্য আমি এখানে ইউজ করছি মিলানির হাইলাইটার। এটা খুব ন্যাচারাল ফিনিশ দেয় অ্যান্ড খুব চকচক করে না মুখটা। লেটস স্টার্ট। স্কিপ করতে পারো হাইলাইটার, যদি ব্লাশে হাইলাইটিং পার্ট থাকে তাহলে কিন্তু হাইলাইটার স্কিপ করতে পারো। আমারে বেশি হাইলাইটার অ্যাপ্লাই করবে না। দেখো লিপ বাম শুকিয়ে গেছে, অনেক প্রোডাক্ট ইউজ হয়েছে। তো এবার আমি চট করে একটা হালকা করে আই লুক করে নিচ্ছি, দিয়ে তোমাদের সামনে আসছি। সো ডান, দুটো চোখ। তো আসল জিনিস হয়নি, তার জন্য লুকটা এনহ্যান্স হয়নি, সেটা হচ্ছে আইব্রো। তো আইব্রো আমি তোমাদেরকে এটা একটা শর্টে করে দেখাবো কিভাবে আমি পারফেক্টলি আইব্রো করি উইদাউট এনি ব্রো পোমেড। সো আইব্রো কমপ্লিট। এবারে মাস্কারা, লিপস্টিক। তোমরা চাইলে হোয়াইট কাজল ইউজ করতে পারো, আর নয় ব্ল্যাক কাজল। আমি ওয়াটার লাইনে বেজ কালারের কাজল ইউজ করব। একবার ওয়ান সোয়াইপ। আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করবো, চোখে জল আছে তো মাস্কারা পরবো। তো তার আগে তো আইল্যাশ কার্ল করাটা ম্যান্ডেট। মাস্কারার জন্য আমি এখানে মেবেলিনের মাস্কারা ইউজ করছি। সো ডান মাস্কারা। এবার হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিকের সাথে নিউড যেতে পারে, বাট আমি একটু বোল্ডেই যাব, আমার বোল্ড লিপস্টিক খুব ভালো লাগে। যে কোনো কমপ্লেক্সনের মানুষকে এই ধরনের লিপস্টিক খুব ভালো লাগে। এটা হচ্ছে ডার্ক লিপ লাইনার, এটা হচ্ছে পিএসসির ওয়াইন নাইট, আমার খুব পছন্দের একটা লিপ লাইনার। লিপস্টিকটা আমি কীভাবে পরেছি ওটা আমি আলাদা ভিডিও করে দেখাবো, কারণ একসাথে সব কিছু হলে সব গরমিল হয়ে যাবে। ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো লিপস্টিক আমি পরে চলে এসেছি। লিপস্টিক চুজ করতে আমার খুব প্রবলেম হয়েছে। এখানে এটা একটু পিচ কালার দেখাচ্ছে, বাট এটা একটু কিন্তু পিচি ওয়াইন কাইন্ড অফ কালার। আমি বুঝতে পারছি না এটা কেন প্রপার কালারটা আসছে না। এটা লিপস্টিক পরার পরের লুক কেমন লাগছে, আমার তো দারুণ লাগছে। তোমরা চাইলে একটু গলায় হাইলাইটার লাগাতে পারো, তো আমি চাইছি না লাগাতে। তো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর এসেছে, জাস্ট গ্লো করছে। তোমরা চাইলে এর উপরে আবার একটু সেটিং স্প্রে ইউজ করতে পারো, ল্যাস পরতে পারো। তো নর্মাল রাখতে চেয়েছি তাই ল্যাস পরছি না, ল্যাস পরলেও খুব সুন্দর লাগবে। তো আমি হেয়ারটাকে ঠিক করে এক্ষুনি তোমাদের সামনে আসছি, কোথাও যেও না। সো এটা আমার ফাইনাল লুক, আমার তো দারুণ লেগেছে, কিছু কি নজর না লাগে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে আফটার অল। আর আমি তো ভিডিওতে সব কিছু ডিটেলস দিয়েছি, তারপরও যদি তোমাদের মনে হয় আরো কিছু ডিটেলসে তোমাদের প্রয়োজন আছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, লাভ ইউ। আর হ্যাঁ, ফলো করতে ভুলে যেও না।